হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। এখানে আমি বেশ কয়েকটা জ্যান্ত মাছ নিয়েছি। এগুলো আমাদের পুকুরের মাছ, সকালবেলায় ধরা হয়েছে। এখন মাছগুলো নিস্তেজ হয়ে গেছে। তা এখানে বেশ কয়েক রকম মাছ আছে। আমি রুই মাছগুলোই কেটে নেব। আর এই গরমের সময় উপযুক্ত হালকা মাছের ঝোল বানাবো। কিভাবে মাছ কাটবো আর রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তা আমি এখন মাছগুলোকে কেটে নেব। মাছ কাটার জন্য আগেকার দিনে ছাই ব্যবহার করা হতো। এখন তো গ্যাসেই রান্না করা হয়, ছাই পাওয়া যায় না। তাই এখানে আমি এক মুঠো নুন নিয়েছি। এই নুনটা একটু মাছের গায়ে মাখিয়ে নেব, আর মাঝে মাঝে আমি হাতেও মাখিয়ে নেব। তাহলে মাছটা কাটতে আমার সুবিধা হবে। যেহেতু মাছগুলো বেশ পিচ্ছিল থাকে, তাই এইভাবে আমি মাছটা কেটে নেব। এখন এই মাছের আঁশগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বটি দিয়ে এইভাবে মাছের দুই পিঠই আঁশগুলো ভালো করে আগে ছাড়িয়ে নিতে হবে। দেখো, সমস্ত আঁশ আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তোমরা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারো, আমি বটি দিয়েই ছাড়িয়ে নিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দুই পিঠের আঁশ খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই পিঠের দিকের যে পাখনাটা, এটাকে প্রথমে কেটে নেব। আবারও আমি হাতে একটু নুন মাখিয়ে নিচ্ছি। এবার এই সমস্ত পাখনাগুলোকে আমি কেটে নেব। সমস্ত পাখনাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই যে মাছের যে কানকোটা, এটাকে এই বটি দিয়ে এইভাবে চাপ দিলেই খুব সহজেই এটা কেটে যায়। দুপাশে কানকোটাই আমি কেটে নিলাম। আর এখন এই ফুলকোটা হাত দিয়ে টানলে এইভাবে ছিঁড়ে বেরিয়ে আসবে। এটা কেটে নিলাম। এবার মাছটাকে আমি কেটে নেব। পিঠের দিক থেকেই আমি প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। পুরোটা কাটিনি, অর্ধেকটা কাটার পর এই যে পেটের মধ্যে যে পিত্তটা আছে, পিত্তটাকে বের করে নেব। এই পিত্তটা যদি গলে যায় তাহলে কিন্তু মাছটা তেতো হয়ে যাবে। তাই খুব সাবধানে পিত্তটাকে বের করে নিতে হবে। আর যদি পেটের দিক থেকে মাছটা কাটতাম তাহলে কিন্তু পিত্তটা গলে যেত। তাই এইভাবে পিঠের দিক থেকেই কেটে নিলাম। এখন পুরো মাছটা আমি কেটে নিচ্ছি টুকরো করে। মাছের গলার দিকে যে ভেতরে ময়লাগুলো ছিল সেগুলোও বের করে দিলাম। আর এখন আমি আমার পছন্দ মতন করে টুকরো করে নিচ্ছি। লেজের পাখনাটাও কেটে নিলাম। এইভাবে আমি সব কটা মাছই কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছ রান্না করার জন্য আমি এখানে 8 পিস মাছ নিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চা চামচ হলুদ। নুন আর হলুদটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এবার মাছটাকে আমি রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট মতন। আর একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ সাদা জিরে, 7-8টা গোলমরিচ আর 1 চামচ রাঁধুনি। আর এই মশলাগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এইগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে গুঁড়ো করে নেব। প্রথমে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করব।
এই যে গুঁড়ো করে নিয়েছি মশলাটা। এখন এর মধ্যে জল দেব অল্প করে, দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নেব। এটা তোমরা শিলেও বেটে নিতে পারো। এই যে বেটে নিয়েছি। এখন এটাকে রেখে দিলাম মশলাটাকে, আর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এখানে একটা বড় সাইজের আলুকে আমি লম্বা করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে আলুটা ভাজতে। আলু ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে এখানে আমি পটলটাও ভেজে নেব। 3টে পটলকে অল্প অল্প খোসা রেখে আমি কেটে নিয়েছি, আর পটলটাকে আমি লম্বা করেই মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। পটলটাকেও নুন দিয়ে হালকা করে ভেজে নেব। পটলটাও আমার ভাজা হয়ে গেছে। পটলগুলোকেও এখন তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি মাছের টুকরোগুলো ভেজে নেব। সবগুলো মাছ একসাথে ভাজবো না। এখানে আমি 3টে টুকরো দিয়ে দিলাম মাছের, আর মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। উল্টিয়ে অপর পিঠটাও লাল করে ভেজে নেব। আমি মাছগুলোকে একটু কড়া করেই ভাজছি। এই মাছের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। আর বাদবাকি সমস্ত মাছের টুকরোগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন এই মাছ ভাজার কড়াইতেই আমি মাছের ঝোলটা রান্না করব। আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি 1/4 চা চামচ সাদা জিরে। জিরেটাকে একটু প্রথমে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি যে আগে বেটে রেখেছিলাম রাঁধুনি আর জিরে গোলমরিচ, সেই মশলাটা দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা যেহেতু আগেই ভাজা আছে তাই বেশি কষাতে হবে না, অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি। আলু পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি গরম জল পাশের গ্যাসে করে নিয়েছি। 2 কাপ মতন গরম জল আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু গরম জল দিয়েছি, দেখো সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর ঢাকা দিয়ে ভালো মতন সেদ্ধ হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি এই ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়। মাছগুলো নরম হলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আরও একটা কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে আবার ধনেপাতা কুচিটা মিশিয়ে দিলাম, আর আরও একটু মিনিট খানেক সময় ফুটিয়ে নিলাম। এবার আমি রান্নাটা আমার হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি একটা পাত্রে মাছের ঝোলটাকে তুলে নিয়েছি। এখন একটা বাটিতে আমি সার্ভ করে নেব। আর
আর এইভাবে মাছের ঝোলটা এই গরমের সময় বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আমার আজকের এই মাছের রেসিপি আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।